আজমের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হচ্ছে। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে ২৪৩ পৃষ্ঠার রায়ের ৭৫ পৃষ্ঠার সারসংক্ষেপ পড়া চলছে। এরই মধ্যে রায়ে বলা হয়েছে, গোলাম আজম ১৯৭১ সালে সরাসরি কোনো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি, তবে সুপ্রিম কমান্ড হিসেবে তার উপর দায় বর্তায় বলে উল্লেখ করা হয়। আইনি বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য রায় ঘোষণা করতে ৩ মাস সময় লেগে যায় বলেও জানানো হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় গোলাম আজমকে। রায় ঘোষণার আগে সকাল থেকেই ট্রাইব্যুনালে ভিড় করতে থাকেন সংবাদকর্মীরা। গেল ১৭ এপ্রিল এই মামলার যুক্তিতর্ক শেষ হয়। মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি সহ ৫টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয় ৬১টি ঘটনা। এর মধ্যে ৬টি ষড়যন্ত্র, ৩টি পরিকল্পনা, ২৮টি উস্কানি, ২২টিতে সহযোগিতা এবং ১ ঘটনায় আনা হয় হত্যা ও নির্যাতনের অভিযোগ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ। আমি প্রথমে যেটি জানাতে চাই যে রায় ঘোষণা যেটি চলছিল সেই রায় ঘোষণা এখনো চলছে। বিচারপতি আনোয়ারুল হক তার যে রায় সেটি পড়ে শোনাচ্ছেন। ২৪৩ পৃষ্ঠার মূল রায়, সেই রায় থেকে ৭৫ পৃষ্ঠা পড়ে শোনানো হচ্ছে। ৭৫ পৃষ্ঠা পড়ে শোনানো হবে সংক্ষিপ্ত আকারে। তো সেখানে যেটি আনোয়ারুল হক যে বিষয়গুলো মেনলি বলছেন এখন, যে ইতিহাসের অর্থাৎ ইতিহাসের যে প্রেক্ষাপটে গোলাম আজমের যে ভূমিকা ছিল সেই ভূমিকাই এখানে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ পূর্ব পাকিস্তানে জামাতের আমির ছিল গোলাম আজম, এবং এই মামলার ব্যতিক্রমী একটি বিষয় হচ্ছে যে আইসিটি অর্থাৎ ট্রাইব্যুনালের যে আইন আছে ৪-এর এ অনুযায়ী সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি মূলত গোলাম আজমের উপরেই বর্তায়। সেই বিষয়টি কিন্তু বিচারপতিরা স্পষ্টভাবে বলেছেন যে এখানে তার যে সরাসরি সম্পৃক্ততা, অর্থাৎ বিগত যে রায়গুলো গেছে সেই রায়গুলোতে আমরা যেটা দেখেছি যে আসামির সরাসরি সম্পৃক্ততা, অর্থাৎ কোথাও কোনো জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালির উপরে গুলি চালিয়েছে সেরকম কোনো বিষয় এখানে গোলাম আজমের নেই, যে গোলাম আজম সেখানে তাদের সাথে উপস্থিত ছিলেন। কিন্তু সে মেনলি যেটি বলেছে যে সে অর্ডার দিয়েছে সবাইকে, এবং সেই তার অর্ডার অনুযায়ী মেনলি গুলি চালানো হয়েছে নিরীহ বাঙালির উপরে। এবং প্রসিকিউশন আরেকটি বিষয় যে বিচারপতিরা জানিয়েছেন যে ৩ মাস এই মামলার যে রায় ঘোষণা সেটি স্থগিত করা ছিল, অর্থাৎ বিচারিক কার্যক্রম সেটি দেরি হয়েছে। তার কারণ জানিয়েছেন তারা, যে প্রসিকিউশন তাদেরকে যে তথ্য প্রমাণ দিয়েছে সেই তথ্য প্রমাণ যথেষ্ট নয় গোলাম আজমের মামলা রায় ঘোষণার জন্য। সেই কারণে তারা তার বাইরেও কিছু বই তারা পড়ে তারা ইতিহাসকে জেনেছেন। সেই কারণেই তাদের আজকে যে রায় ঘোষণা হচ্ছে সেই রায় ৩ মাস দেরি হওয়ার সেটি একটি কারণ। এবং ট্রাইব্যুনালের সেকশন 9 অনুযায়ী তারা এই কাজটি করেছেন। তো এখনো পর্যন্ত রায় যে পড়ে শোনানো হচ্ছে সেটি চলছে ভিতরে এজলাসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এজলাসের বাইরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এটা ট্রাইব্যুনালের ঢোকার যে কক্ষ, সেই ট্রাইব্যুনালের মূল ফটক, এখানে প্রবেশ করার দ্বার, এখান থেকেই ভিতরে যাওয়া হচ্ছে, ভিতর থেকে সব কিছু দেখা হচ্ছে। তো ট্রাইব্যুনালে একে যথারীতি সুধী সমাজের উপস্থিতি এবং প্রসিকিউশন আসামি পক্ষ দুই পক্ষের উপস্থিতিতেই যথারীতি রায় পড়ে শোনানো হচ্ছে। বিচারপতি ৩ জনই রয়েছেন, চেয়ারম্যান এটিএম ফজলে কবিরের নেতৃত্বে এই রায় পড়ে শোনানো হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই খবর ছিল। এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে ৬২টি ঘটনায় ৫টি অভিযোগ, সেই অভিযোগগুলোতে এখনও আসেনি। তার আগে যে সূচনা বক্তব্য, সেই সূচনা বক্তব্যের অংশের মধ্যে আমি আপনাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো সূচনা বক্তব্যেরই অংশ। সেই অংশ এখনও চলছে ইতিহাসের প্রেক্ষাপট নিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আপনাদেরকে আবার জানাতে চেষ্টা করব।